এই মহিলাটি চেয়েছিল তার সন্তানকে নিয়ে নৌকায় ঘুরতে যাবে, কিন্তু কে জানতো তার সন্তানকে নৌকায় বসানোর সঙ্গে সঙ্গে একটি তীর এসে তার শরীর ছেদ করে। অসহায় শিশুটি নৌকায় নিজের শক্তি ব্যবহার করতে পারছিল না। এভাবে 7 দিন 7 রাত ভেসে যাচ্ছিল সে। ক্ষুধার্ত শিশুটি শুধু কাপড় চিবিয়ে ক্ষুধা মেটাচ্ছিল, একদমই জানতো না নদীর তলদেশে একটি বিশাল জলপ্রপাত আছে। তখনই নৌকাটি ধীরে ধীরে তীব্র স্রোতের সঙ্গে ছুটতে লাগলো, আর শিশুটিও সরলভাবে সেই জলপ্রপাতের দিকে এগোচ্ছে। হয়তো স্বর্গে থাকা মায়ের আশীর্বাদে সে বিপজ্জনক ভাবে পরিস্থিতি পার করলো, কিন্তু তারপর দুটি বিষধর সাপ আবারও তার দিকে নজর দিল। আর কোমল ও সরল শিশুটিকে দেখে সে লালা ধরাতে লাগলো এবং তাড়াতাড়ি তাকে ধরার চেষ্টা করলো। কিন্তু কে জানতো শিশুটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এক হাতে সে একটি সাপ ধরে সরাসরি তার মাথা চেপে দিল। তখনই একজন দম্পতি নদীর পারে একটি ছোট নৌকা দেখতে পেল, আর সঙ্গে সঙ্গে সে মিষ্টি শিশুটির প্রতি সে আকৃষ্ট হলো এবং সে ঠিক করলো বাচ্চাটিকে সে বড় করে তুলবে। এভাবে দ্রুত 20 বছর কেটে গেল। শিশুটি এখন শারীরিকভাবে শক্তিশালী যুবকে পরিণত হয়েছে। তার প্রচন্ড শক্তি কোথায় খরচ করবে তা বুঝতে না পেরে সে বাড়ির সমস্ত শারীরিক কাজ নিজের উপরে নিল। তবে এসব কাজ তার জন্য খুবই সহজ ছিল, তাই আরো শক্তি খরচ করতে সে বনে গিয়ে গাছ কাটতে শুরু করলো। আর তা দেখে তার বাবা আনন্দে মাতোয়ারা হয়ে গেল। তার মনে হলো কাঠ বিক্রি করে পরিবারকে সাহায্য করা সম্ভব। তাই বাবা ছেলেকে আরো গাছ কেটে ফেলার জন্য বলল এবং নিজেও কাঠ আনতে বের হলো। কিন্তু হঠাৎই পেছন থেকে একটি বিশাল কালো ভালুক আক্রমণ করে বসলো এবং তার তীব্র ধারালো নখ দিয়ে সরাসরি তার বাবাকে উল্টে দিল। শক্তিশালী যুবকটি তখন দ্রুত ছুটে এসে ভালুকটির উপরে ঝাঁপিয়ে পড়লো। তখনই দুটি বড় ভালুক একসাথে সেই যুবককে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু শক্তি নিয়ে যুবকটি কখনো হার মানেনি। বনভূমির শীর্ষ শক্তিশালী ভালুক মাত্র কয়েক আঘাত সহ্য করতে পারলো না। লোহার মতো মুষ্টি খেয়ে তার চোখে তারকা ঝলকাতে লাগলো এবং দ্রুত অচেতন হয়ে গেল। তখনই যুবকটি তাড়াহুড়া করে তার বাবার দিকে তাকালো, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবা পান হারালে। যুবকটি তখন রাগে ক্ষিপ্ত হয়ে ভালুকটিকে এক হাত দিয়ে ধরলো এবং সরাসরি মহাকাশে ছুড়ে দিল। তারপরে সে একটি বিশাল পাখির সঙ্গে লড়াই করলো। প্রথমে কাঠের লাঠি দিয়ে আঘাত করলো, কিন্তু পাখিটি ধারালো ঠোঁট দিয়ে লাঠিটিকে 2 ভাগে বিচ্ছিন্ন করে দিল। এরপরে সে আবারও আঘাত করলো এবং কিছুটা ক্ষতি করতে পারলো, কিন্তু আহত পাখিটি আরো বড় হয়ে উঠলো এবং তার ডানার বাতাসে যুবকটিকে উড়িয়ে দিল। যুবকটি ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে শক্তভাবে আবারও আঘাত করলো। এইবার আশ্চর্যজনক ভাবে পাখিটিকে আঘাত করতে সক্ষম হলো। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবে।